এই সিজনে সবাই সাবধানে থাকবেন। এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমার, যা বলার বাইরে। আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিয়ে বাড়ি বলে কথা, হলুদের আয়োজন করব, কিন্তু সেটা মার্কেটে না গেলে তো আর হবে না। তাই ছোট বোনকে নিয়ে চলে গেলাম শপিংয়ে, আর সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। আর সংসার জীবনে আমাদের অনেক কিছুই লাগে। বিয়ের কেনাকাটা করব, সেই সাথে সংসারে কিছু কেনাকাটাও কিন্তু আমি করেছি। লোভে আর মানলো না, তাই আগে নিয়েছি মাজনি, কারণ বিয়ে বাড়ি বলে কথা, মাজনি না হলে তো হবে না। এইদিকে চুড়ি দেখে কিন্তু আমার অনেক লোভ লেগেছে, কারণ আমি চুড়ি লাভার, আমার চুড়ি অনেক পছন্দের। কিছু কিনি আর না কিনি, আমি মার্কেটে গেলে কিন্তু একজোড়া হলো চুড়ি কিনি নিজের জন্য। তো এইদিকে আমার কিন্তু এই চুড়ি জোড়াটা খুবই পছন্দ হয়েছে। ভেবেছিলাম যে হয়তো বা হলুদে পরবো, যেই কথা সেই কাজ, এতটাই পছন্দ হয়েছে। আর পাথরগুলো আমার দিকে তাকিয়ে আছে, চিকচিক করছে, তাই ভালো লেগেছিল, নিয়ে নিলাম। অন্যদিকে এত পরিমাণ গরম, যা বলার বাইরে, মানে এতটা গরম, মানে গলা টলা খুব খুব শুকিয়ে যাচ্ছে। তাই ছোট বোনকে নিয়ে বাসার পাশের মোড়েই আমরা শরবত খেয়েছি, এবং ছেলের জন্য মোরগ পোলাও নিয়ে বাসায় চলে আসছি। আর ভিডিও ক্লিপ তেমন নেইনি। আর এখানে বাসায় আসতে মা বলছে, তোদের এই অবস্থা কেন, তোর গলা ভাঙা কেন? তো বললাম, আম্মু আমাদেরকে একটু চা করে খাওয়া, বা যে কথা সেই কাজ। কড়া লিকার দিয়ে দুই বোনকে মা চা বানিয়ে দিল, আর সেই চাটা খাওয়া মাত্রই মনে হচ্ছে যে শরীরটা ছেড়ে দিয়েছে। যাই হোক, কষ্টে মষ্টে বাসায় চলে আসছি। তারপরে এই তো এগুলি ভিডিও করলাম। আম্মুর জন্য হলুদ কিনেছি, মানে হলুদের জন্য আর কি। আর এখানে আমি চুড়িগুলো কিনেছি, চুড়িগুলো তো জাস্ট ওয়াও, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ছোট বোন তো বলছে আমাকেও পড়তে দিও, কিন্তু তার হাত দিয়ে একবার ঢোকে আর বের হয়ে যায়। এইদিকে আমার জন্য একটা ব্লাউজ কিনেছি, কারণ এর আগে ব্লাউজটা না কয়েলের আগুনে পড়ে গিয়েছে অনেকখানি, তাই আর পড়তে পারবো না, তাই একটা ব্লাউজ কিনেছি। আর এখানে যেহেতু আমাদের ঢাকাতে প্রায় অনেক শীত পড়ে গেছে, তার জন্য আমি দুইটা পাপোশ নিয়েছি, কারণ পায়ের নিচে পাপোশ রাখলে শীতের দিনে অনেক ভালো লাগে পায়ের নিচেরটা। তো এখানে আমি দুই কালারের দুইটা পাপোশ নিয়েছি, এবং সেই সাথে ছেলের জন্য পেন্সিল, রাবার আর কাটার নিয়েছি। যেহেতু জানুয়ারিতে ছেলেকে আবার ভর্তি করব, তো নতুন করে অনেক কেনাকাটা আছে, তার জন্য একদম অল্পই কিনেছি। কিন্তু ছেলে বলছে, বক্স নিয়ে আসলে না কেন, সেটা তো জানুয়ারিতে কিনবো। অন্যদিকে মাজনি নিয়ে আসছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা, থালা বাসন তো মাজতে হবে। বর যদি মাথায় টুপর না পরে বাড়িতে চলে আসে বউকে নিতে, তাহলে কি আর হয় নাকি? তার জন্য বুদ্ধি খাটিয়ে বরের জন্য একটা টুপর কিনেছি। আর এটাকে কি টুপর বলে না কি বলে আমি জানি না, জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু যতটুকু জানি এটাকে টুপরই বলে। আর আমি কিন্তু বরের জন্য একটা শেরওয়ানিও কিনেছিলাম, কারণ আমরা হচ্ছি মেয়ে পক্ষ। ছেলে পক্ষকে যদি হাত ভরে না দেয় কিছু, তাহলে তো মেয়ের প্রতি অত্যাচার হবে। তাই বুদ্ধি খাটিয়ে এটাও কিনলাম। আর বিয়ে বাড়ি বলে কথা, যদি নিজেকে একটু সুন্দর না করে তোলা যায়, তাহলে কি হয় নাকি? তাই বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি আমার নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য মেজ বোনকে দিয়ে আমি একটু ফেসিয়াল করে নিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে আমাকে দেখতে। অবশ্য বিয়ের লুকটা কিন্তু এখন আপনাদেরকে দেখাই নেই, আর দেখালে কিন্তু অবশ্যই বলবেন আমার লুকটা কেমন ছিল। আর এখানে কিন্তু আমি যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, আমি কিন্তু এখানে হলুদ সন্ধ্যার জন্য এখানে আমি ফিরনি রান্না করব। তো এখানে আমি পোলাও চালটা কিন্তু অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম, এবং এখন ভালো মতো কষলে ধুয়ে নিব। আর এখানে আমি পানি দিয়েছিলাম চুলোতে, পানিটা প্রায় ফুটে আসছে। তো এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। এদিকে ছেলে মাথা ছিঁড়ে নিচ্ছে, আম্মু আমাকে সসেস ভেজে তো আমি খাবো, তাই সসেস দিয়ে দিলাম ছেলেকে ভেজে। আর এখানে আমি প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি। শুধু এই দুধই কিন্তু হবে না, আমি তার পাশাপাশি কিন্তু গুঁড়ো দুধও প্রায় 2 কাপ দিয়েছিলাম। পায়েস কিন্তু অন্যভাবেও রান্না করা যায়, যেহেতু আমার হাতে খুবই সময় কম ছিল, তাই আমি এই প্রসেসটাই বেছে নিয়েছি, যত তাড়াতাড়ি রান্না করা যায়। আর এভাবে দুধটা আমি চুলায় ফুটিয়ে নিব, আর এর সাথে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, যা যা লাগে এভরিথিং সব আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবং সেই সাথে কিন্তু আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, লাগলে আবার পরে দিব। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি প্রায় 2 টেবিল চামচেরও বেশি দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয় লিকুইড দুধ যতই দেই না কেন, পাউডার দুধ না দিলে কিন্তু ঘনত্ব বাড়ে না পায়েসের। তার জন্য কিন্তু আমি দুধটা একটু বেশি দিয়েছিলাম, গুঁড়া দুধ। আর এইদিকে কিন্তু আমার ভাতের যে মানে পোলাওর যে চালটা, এটা কিন্তু একদমই যাও যাও হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি দুধটাকে মানে গরম করে বলক আনাইছি অনেকক্ষণ যাবত। আনানোর পরে এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সেই চালের মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে খুব সুন্দর করে দুধে আর চালের সাথে মিশ্রণটাকে আমি অ্যাডজাস্ট করার জন্য বারে নেড়ে চেড়ে নিয়েছি। আর বিশ্বাস করেন ভাই বোনেরা, এত মজা হয়েছে যা বলার বাইরে। আমি সাথে সাথে কিন্তু প্লেটে করে পাশের রুমে বোনদের কাছে চলে গিয়েছিলাম টেস্ট করানোর জন্য, যে তোমরা খেয়ে বলো কেমন লেগেছে। বাটির মধ্যে যে পায়েসগুলো আছে, এটা কিন্তু হলুদ সন্ধ্যায় খাওয়ানো হবে। এইদিকে কিন্তু কিশমিশগুলো অনেকগুলো বড় ছিল, সেটাকে কেচি দিয়ে কেটে ছোট করা হচ্ছে। আর এখানে লেখা হবে গায়ে হলুদ, যেহেতু কম জায়গা তাই শুধু গায়ে হলুদই লেখা হবে। আর এটা হেল্প করছে কিন্তু আমার মেজো বোনের বান্ধবী, ও কিন্তু আমার আরেকটি ছোট বোন। সবাই ওর জন্য দোয়া করবেন, ও কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। আর এটা হচ্ছে কাঁচা হলুদ, এই কাঁচা
কাঁচা হলুদগুলো এখন বেটে নিব। আর সেটাও কিন্তু আমার এই ছোট্ট বোনটা তার আলতো দুইটা হাত দিয়ে হলুদগুলো বেটে নিচ্ছে। আর হলুদের কালার মাশাল্লাহ। আর এইদিকে কিন্তু আমার মেজো বোন আমার আম্মুকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে। আম্মুকে তো অনেক সুন্দর লেগেছিল, ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আম্মুর জন্য এই গয়নাটা কিনেছিলাম, গয়নাটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এটা অনেকবার আমিও এর আগে পরেছি, ভাবলাম আম্মুর জন্য নেই। সবার ডিমান্ড ছিল বিয়ের দিন মুরগি দিয়ে তেহারি খাবে, তাই সবার ডিমান্ড রাখার জন্য আমি মুরগি এনেছি এবং আমার ছোট বোনকে দিয়ে কেটে নিয়েছি। আর এটা আমার ছোট বোন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর একটা কথা হলো, তো বিয়ে এই 2টা দিনের প্রিপারেশন খুব সুন্দরভাবে নিয়ে রেখেছি আমি। আর সেভাবে আমি একা না, সবাই নিয়েছি প্রিপারেশন। আর সেই সাথে সব কিছু জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।